আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে ব্যবহারিক জ্যামিতির অধ্যায় 7-এর সম্পাদ্য 2 নাম্বারটা অঙ্কন করব। তো চলো শুরু করা যাক। তো ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। তো ত্রিভুজের ভূমি আমি ধরে নিচ্ছি, ত্রিভুজের ভূমি হচ্ছে 7.5 সেন্টিমিটার, আমি এটা ধরে নিলাম। আর ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ আমি ধরে নিলাম যে 25 ডিগ্রি সূক্ষ্মকোণ। আর হচ্ছে অপর দুই বাহুর অন্তর, তাহলে অপর দুই বাহুর অন্তর অবশ্যই ত্রিভুজের ভূমি থেকে ছোট হবে। তো এটা আমি ধরে নিলাম 2.5 সেন্টিমিটার, এটা আমি ধরে নিলাম 2.5 সেন্টিমিটার। তো চলো শুরু করা যাক। তো এবার হচ্ছে প্রথমে আমি 7.5 সেন্টিমিটার বাহু এটা অঙ্কন করে নিব। তো জিরো থেকে আমি হচ্ছে 7.5 সেন্টিমিটার, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি এ। আর অপর দুই বাহুর অন্তর ডি হচ্ছে 2.5, তাহলে 2.5 সেন্টিমিটার, এটা হচ্ছে ডি, এটা আমি অঙ্কন করে নিলাম। আর একটা কোণ হচ্ছে যেটা হচ্ছে 25 ডিগ্রি, কোণটা হচ্ছে 25 ডিগ্রি, কোণটা হচ্ছে 25 ডিগ্রি। তাহলে প্রথমে আমি একটা রেখা অঙ্কন করে নিই, তারপর চাঁদা দিয়ে আমি 25 ডিগ্রি কোণটা অঙ্কন করব। তো এখানে হচ্ছে 20 আর এখানে হচ্ছে 25, তাহলে এটা হচ্ছে আমার 25 ডিগ্রি কোণ। তাহলে এটা হচ্ছে আমার 25 ডিগ্রি কোণ, এটা হচ্ছে এক্স কোণ। তো চলো ত্রিভুজটা অঙ্কন করি। এবার আমরা প্রথমেই যে কোনো একটা রশ্মি নিই, প্রথমে যে কোনো একটা রশ্মি নিই, যে কোনো একটা রশ্মি নিই, প্রথমে বিই একটা রশ্মি নিই। তো বিই রশ্মি থেকে ভূমি এ এর সমান করে, বিই রশ্মি থেকে ভূমি এ এর সমান করে, ভূমি এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিই, বিসি অংশ কেটে নিই, বিসি অংশ কেটে নিই। এটা হচ্ছে ভূমি এ এর সমান করে। এরপর এক্স কোণের সমান করে বি বিন্দুতে, এক্স কোণের সমান করে বি বিন্দুতে একটা কোণ অঙ্কন করি। তো এক্স কোণের সমান করে বি বিন্দুতে একটা কোণ অঙ্কন করি, এক্স কোণের সমান করে। তো প্রথমে একটা বৃত্তচাপ নিয়ে নিলাম, তারপরে এখান থেকে এইটুকু পরিমাপ করে নিই, তাহলে এখান থেকে এটুকু, তারপর এই দুটো পয়েন্ট আমরা যোগ করে দেব। যদি যোগ করি তাহলে দেখো কি হচ্ছে, দুটো পয়েন্ট যোগ করলে এটা হচ্ছে মনে করো বিএফ। এবার বিএফ থেকে অন্তর ডি এর সমান করে, বিএফ থেকে অন্তর ডি এর সমান করে বি ডি অংশ কেটে নেই, বি ডি অংশ কেটে নিই, এটা হচ্ছে ডি এর সমান করে। এবার ডি এবং সি যোগ, ডি এবং সি কি করি, যোগ করি। তাহলে ডি এবং সি যোগ করি। এবার এই ডি কোণের সমান করে, মানে ডি কোণের সমান করে সি বিন্দুতে একটা কোণ অঙ্কন করি। তাহলে ডি কোণের সমান করে সি বিন্দুতে, তার মানে যে কোনো মাপে একটা বৃত্তচাপ দিব, তারপর এখান থেকে এই পাশে একটা বৃত্তচাপ, তারপরে এখান থেকে এই অংশটুকু মাপবো, এখান থেকে এই অংশটুকু মাপবো, এখান থেকে এই অংশটুকু মাপবো, এখানে ধরবো, ধরে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ। তাহলে এই বৃত্তচাপ বিএফ রেখাকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি, এটাই হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ।